গর্ভকালীন সময় আমাদের যেই ডান মূত্রনালী এবং বাম মূত্রনালী আছে, আমাদের এই ডান মূত্রনালীটা বিশেষ করে অনেক বেশি ফুলে যায়, ঠিক আছে, যেটাকে আমরা বলি হাইড্রো ইউরেটার, অর্থাৎ আমাদের যে ইউরেটারটা আছে সেই ইউরেটারটা ফুলে যায় এবং সেই সাথে আমাদের কিডনিও কিন্তু তার আগের চাইতে সাইজে বেশ বড় হয়ে যায় এবং ফুলে যায়, যেটা আপনাকে একটু আগে আমি বললাম যে কারণটাও কিন্তু আমি বলেছি যে অনেক বেশি এর ভেতর দিয়ে রক্ত সঞ্চালন হবে এবং সেই সাথে এবং সেই সাথে যেহেতু এগুলো হচ্ছে আপনার তার নিজস্ব সাইজের চাইতে আরো বেশি বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইড্রো ইউরেটার হচ্ছে, হাইড্রোনেফ্রোসিস হচ্ছে, সেহেতু ওই জায়গাতে প্রস্রাবটা হচ্ছে আটকে থাকছে, হ্যাঁ, একটু বেশি সময় ধরে ওই জায়গাতে আটকে যাচ্ছে প্রস্রাবটা। তো এবং সেই সাথে আরো কিছু হরমোনাল ইনফ্লুয়েন্স আছে, হ্যাঁ, প্রেগন্যান্সিতে কিছু কিছু হরমোনের অতিরিক্ত বেড়ে যায় এবং কিছু হরমোন কমে যায়। তো এগুলো আসলে আমাদের প্রস্রাবকে ওই জায়গাতে অনেকটা দীর্ঘ সময় আসলে ওখানে প্রস্রাবটা জমা রয়ে থাকে, ঠিক আছে। এইসব কারণে আসলে প্রেগন্যান্সিতে প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো এবং এক্ষেত্রে আমি এই ব্যাপারটা একটু বলবো যে প্রেগন্যান্সিতে কিন্তু প্রস্রাবের ইনফেকশনটাকে খুব মানে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, কারণ এটাও কিন্তু আপনার মানে বাচ্চার ক্ষেত্রে অনেক ঝুঁকির তৈরি করতে পারে এবং মায়ের ক্ষেত্রেও অনেক ঝুঁকির তৈরি করতে পারে। এই জন্য এটাকেও সঠিকভাবে চিকিৎসা করতে হবে। এবং আরেকটা ব্যাপার এই ক্ষেত্রে বলি, যদিও এটা আপনার প্রসঙ্গের বাইরে আসছে, কিন্তু আপনার মাধ্যমে একটু বলবো রোগীদেরকে, সেটা হচ্ছে যে আমাদের কাছে আমরা প্রচুর রোগী এরকম পেয়ে থাকি যে তার ডেলিভারি হয়েছে হয়তো 3 মাস বা 2 মাস, তিনি আমার কাছে একটা আলট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে এসেছেন যে ম্যাডাম আমার তো কিডনি ফুলে গেছে, ঠিক আছে, আমাকে এই জন্য বলেছেন যে আপনার কিডনিতে সমস্যা আছে, আপনি দ্রুত একজন কিডনি ডক্টরের কাছে যান। তো তিনি দেখা গেল কি এই হাইড্রোনেফ্রোসিস মানে এই যে কিডনিটা ফুলে গেছে বা ইউরেটারটা ফুলে গেছে, এটা নিয়ে তিনি খুব দৌড়াদৌড়ি করছেন, হ্যাঁ, তিনি এই ডক্টরের কাছে যাচ্ছেন, ওই ডক্টরের কাছে যাচ্ছেন এবং খুব প্যানিকড হয়ে যাচ্ছেন যে তার কিডনিতে বড় রকমের একটা কিছু হয়ে গেছে, কিডনি একটু পানি জমে গেছে, কিডনি ফুলে গেছে। এটা আপনাকে মাধ্যমে জানাবো যে হচ্ছে আসলে গর্ভাবস্থা এটা খুবই স্বাভাবিক এবং গর্ভ পরবর্তী অবস্থায় মানে প্রসব পরবর্তী অবস্থায় আপনার এই কিডনিকে তার আগের জায়গায় ফেরত যেতে 3 মাস থেকে 6 মাস সময় লেগে যেতে পারে। অর্থাৎ এই সময় পর্যন্ত আপনি কিডনিকে ফোলা পেতে পারেন, আপনার মূত্রনালীকে ফোলা পেতে পারেন, ঠিক আছে। এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। জন্য এটা নিয়ে আসলে আপনারা খুব চিন্তিত হবেন না।